অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মির্জা ফখরুল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি সে দেশেই আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরে বলে আসছেন, তবে কেউ সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটময় কালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তার রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। ওই পোস্টে তারেক রহমান আরও লিখেছেন, স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষার অবসান ঘটবে। এরপরেই সরকার বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। অবশেষে প্রায় 18 বছর পর আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। আজাদ ফারুক, সময়ের আলো।